আইপিএলে সবার প্রিয় টিম চেন্নাই, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ সব টিম নিয়ে রয়েছে বেশ কিছু বড় নিউজ, যেখানে চেন্নাই মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের ক্যাপ্টেন, এছাড়াও কলকাতার নতুন জার্সি, তাছাড়া কবে থেকে ট্রেনিং ক্যাম্প শুরু হবে, ক্যাপ্টেন কে হবে, সেই সব কিছু নিয়ে রয়েছে বেশ কিছু বড় আপডেট। সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর এইরকমই ক্রিকেট নিয়ে যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই কথা বলবো আইপিএলে অনেকেরই ফেভারিট টিম চেন্নাই সুপার কিংসকে নিয়ে। তো চেন্নাই সুপার কিংস নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে। তো এবার তো মনে হচ্ছে চেন্নাই যেন উঠে পড়ে লেগেছে আরও একবার ট্রফি জিততে, কারণ চেন্নাই মোটামুটি বহু কোচিং স্টাফ এবং বহু প্লেয়ার অলরেডি জয়েন হয়ে গেছে, যার মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় অলরেডি চেন্নাই ক্যাম্পে জয়েন করে নিয়েছে। এবং সবথেকে বড় যে নিউজ, চেন্নাইয়ের দিল ধড়কন, চেন্নাইয়ের থালা মহেন্দ্র সিং ধোনিও কিন্তু চেন্নাই ক্যাম্পের মধ্যে অলরেডি আজকে জয়েন করে নিয়েছে। এবং নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা আইপিএল 2025-এর জন্য যে ট্রেনিং সেশন খুব শীঘ্রই শুরু করতে চলেছে। এছাড়াও চেন্নাইয়ের বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার যেমন অনসুল, কম্বোজ, খালিল আহমেদ, এছাড়াও বেশ কয়েকটা প্লেয়ার, মোটামুটি 5 থেকে 7টা প্লেয়ার কিন্তু চেন্নাই ক্যাম্পে অলরেডি জয়েন করে নিয়েছে। এছাড়াও চেন্নাইকে নিয়ে আরেকটা আপডেট রয়েছে। তো চেন্নাই তাদের বোলিং ডিপার্টমেন্টকে আরও স্ট্রং করতে বা বোলিং ডিপার্টমেন্টে নজর রাখার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ নিয়োগ করেছে আইপিএল 2025-এর জন্য, যার নাম হচ্ছে শ্রীরাম শ্রীধরন, যার অলরেডি আইপিএলও বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, তাছাড়াও ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স তো আছেই। সো শ্রীরাম এবার আইপিএলে অ্যাসিস্ট্যান্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছে চেন্নাইয়ের। তো নেক্সট আপডেট হচ্ছে আমাদের ঘরের টিম বা আমাদের বাংলার টিম কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো চেন্নাই যখন তাদের ট্রেনিং ক্যাম্প শুরু করতে চলেছে, সেখানে কে কে আর এবার পিছিয়ে থাকে কেন? তো কলকাতাতেও আইপিএলে যে ট্রেনিং সেশন আইপিএল 2025-এর জন্য, তার আগে যে প্রি সেশন হয় সেখানেও বেশ কয়েকটা প্লেয়ার জয়েন করেছে, যেখানে বড় কিছু নাম হলো ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অজিঙ্কা রাহানে, আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু জয়েন করেছে আইপিএল 2025-এর জন্য। এছাড়াও এবার আইপিএলের জন্য কলকাতা তাদের যে প্র্যাকটিস জার্সি বা প্র্যাকটিস সেশনের জার্সি সেটাও রিভিল করে দিয়েছে, যেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং জার্সিটা কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাকি এখান থেকে তোমরা কিন্তু একটা আন্দাজ করে নিতে পারো যে আইপিএলের জন্য অর্থাৎ অ্যাকচুয়ালি ম্যাচ খেলার জন্য যে জার্সি বা অ্যাকচুয়াল যেটা জার্সি সেটা কেমন হতে চলেছে বা কেমন হবে। বাকি যদি কে কারের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি, তো এই ব্যাপারে ভেঙ্কটেশ আয়ারকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল বা জিজ্ঞাসা করা হয়েছিল। তো তার উত্তরে ভেঙ্কটেশ আয়ার ডিটেলসে কিছু বলেনি বা সেরকম কোনো হিন্টস কিছু দেয়নি। সে জাস্ট বলেছে হ্যাঁ আমাকে ক্যাপ্টেন্সি দিলে আমি ক্যাপ্টেন্সি করার জন্য রেডি আছি। বাকি এ ব্যাপারের জন্য কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। সো এবার কথা বলবো আরও একটা জনগণের ফেভারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে নিয়ে, যেখানে চেন্নাই, কলকাতা তাদের ক্যাম্প শুরু করে দিয়েছে বা প্লেয়াররা একা একা ক্যাম্পে জয়েন করছে। সেখানে মুম্বাইয়ের প্লেয়াররা বলছে আমরা এবার কেন বসিয়ে থাকবো। তো মুম্বাইও মোটামুটি তাদের যে প্রি সেশন ক্যাম্প শুরু করে দিয়েছে আইপিএল 2025-এর জন্য, এবং বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু মুম্বাই ক্যাম্পেও যোগ দিয়েছে, যার মধ্যে কিছু বড় নাম হলো অবশ্যই তিলক ভার্মা, দীপক চাহার, রবিন মিঞ্জ, করণ শর্মা, নবন ধীর এবং আরও বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু মুম্বাই ক্যাম্পে যোগ দিয়েছে, যারা বর্তমানে মুম্বাইয়ের যে ডিওয়াই পাটিল স্টেডিয়ামের টুর্নামেন্ট হয় অর্থাৎ ডিওয়াই পাটিল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে রিলায়েন্স টিমের হয়ে পার্টিসিপেট করছে বা খেলছে। এবং শোনা যাচ্ছে যে তাদের যে বোলিং কোচ লাসিস মালিঙ্গা, সেও কিন্তু এই প্লেয়ারদের সঙ্গে ক্যাম্পে জয়েন করেছে। অর্থাৎ মুম্বাইও কিন্তু আরও একবার ট্রফি জেতার জন্য জোরদার করে তাদের ক্যাম্পেন শুরু করে দিয়েছে আইপিএল 2025-এর জন্য। আর এবার আসি আজকে ফাইনাল আপডেট নিয়ে, সেটি হলো হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে নিয়ে। তো প্যাট কামিন্সকে নিয়ে খুব একটা কিছু বলবো না, যা বলার অলরেডি আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, যে নিউজ অনুযায়ী শোনা যাচ্ছিল বা রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছিল প্যাট কামিন্স আইপিএলের আগে থাকা ফুললি ফিট হয়ে যাবে। এবং ঠিক এরকমইটাই শোনা যাচ্ছে প্যাট কামিন্সের নিজের মুখ থেকেও, কারণ রিসেন্টলি প্যাট কামিন্স নিজে থেকেই বলেছে যে আমি আশা করছি যে আইপিএল 2025 পর্যন্ত আমি ফুললি ফিট হয়ে যাব এবং আইপিএলে অ্যাভেলেবেল থাকবো। এবার ব্যাপার হচ্ছে রিপোর্টের পাশাপাশি একটা প্লেয়ার নিজেও আন্দাজ করতে পারে তার শরীরের কন্ডিশন কেমন, সে কবে কি না ফুললি ফিট হবে। তো নিজে যখন এরকম একটা রিপোর্ট দিচ্ছে, তো সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যানদেরকে বলবো তারা কনফার্ম হয়ে যাও যে প্যাট কামিন্স আইপিএলের আগে থাকা সুস্থ হয়ে যাবে এবং প্রথম থেকেই কিন্তু সে হায়দ্রাবাদের হয়ে ম্যাচ খেলবে। বাকি এই ছিল আজকের ভিডিও। তোমরা কে কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।